ফিরনি তো আমরা সবাই রান্না করি, কিন্তু কখনো এইভাবে রান্না করে খেয়েছেন কি? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাই মূল রেসিপিতে। আমি প্রথমে পোলাওর চাল এবং পোলাওয়ের খুদ নিয়ে নিয়েছি। এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে 1 গ্লাস পানি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। তারপর এটা যখন এরকম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার প্যাকেটের দুধ। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে জাল করে নিব। এর মধ্যে আমি একটু লবণ ইউজ করেছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে ভালো লাগে, আমার পছন্দ, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি দারচিনি, এলাচ, তেজপাতাটা উঠিয়ে নিয়েছি, এটা দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্যে। তারপর আমি এখানে 1/2 গ্লাস চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে গুঁড়া দুধ গলিয়ে দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই মজার হয় এই ফিরনিটা। তারপর আমি এখানে ঘি দিয়ে 2 রকমের বাদাম এবং কিশমিশ ভেজে নিব। কিশমিশটা আমি পরে দিব, এটাকে আমি এখন ভেজে উঠিয়ে রাখবো। এই ফিরনিটাতে যেহেতু ঘি ইউজ করা হচ্ছে এবং আমি এর মধ্যে স্পেশালি ক্যারামেল ইউজ করব, ক্যারামেলের জন্য এবং ঘিয়ের জন্য এই ফিরনিটার টেস্ট এতটাই ভালো আসে, খেতে ভীষণ মজার হয়। এই তো আমি বাদাম আর কিশমিশগুলো ভেজে উঠিয়ে রেখে যে ঘিটা ছিল সেটা ঢেলে দিয়ে আবার নেড়ে নিয়েছি। আর ওই কড়াইতে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটাকে ক্যারামেল ফিরনি বলা হয়। এই ক্যারামেল ফিরনিটা এত মজার হয়, আর ক্যারামেলটা দেখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা যখন লাল রঙের ধারণ করবে তখনই এটাকে ঢেলে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তারপরে এই তো রেডি হয়ে গেল মজাদার ফিরনি। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি ঘিতে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশ দিয়ে। এখানে একটা কথা বলি, ফিরনি রান্না করতে গেলে অবশ্যই চালটাকে গুঁড়ো করে নিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। আর আমি এখানে চালটা গুঁড়ো করে নিইনি, আমি খুদ কিছুটা এবং কিছুটা আস্ত পোলাওর চাল নিয়েছি, যার কারণে এটা গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাভ, লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।